আগের জামাইও পারে নাই, তুই বলছিলি তোর কাছে ভালোবাসা মানে রুমে যেয়ে থাকা, তবে মিস ওইটা। এবার লাইভে এসে আখিকে চরমভাবে ধুয়ে দিল তিশা। হ্যাঁ ভিউয়ার্স, এবং তিশা যে আখিকে এর আগে গার্মেন্টস কর্মী হিসেবে অপমান করেছিল এটা এবার প্রমাণিত হয়ে গেল। তো চলুন ভিউয়ার্স ঘটনার বিস্তারিত জেনে নেই। গতকাল তিশা এবং তার হাজবেন্ড আহাদ একসাথে লাইভে এসে আখিকে রীতিমতো ধুয়ে দিয়েছে। তারা যে আখিকে কিভাবে ব্যবহার করতে চাইছে সেটা এখন একেবারে স্পষ্ট হয়ে গেল। আখিকে তাদের লাগবে ঠিকই, আবার আখিকে অপমানও করবে ইচ্ছা মতো, যেন কাঠের পুতুল পেয়েছে। আখি কিছুদিন আগে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল, সেখানে সে লিখেছিল আহাদ আর তিশা নাকি লাভ বাইট দিয়ে তার সামনে ঘুরে বেড়াতো, এতে তার অনেক কষ্ট হতো, তার খারাপ লাগতো। আর আখির এই ধরনের কথার পাল্টা জবাব হিসেবে তিশা জানায়, আমার জামাইকে আমি লাভ বাইট দিব, সে আমাকে লাভ বাইট দিবে, এটাই তো স্বাভাবিক। তোর লজ্জা করলো না ফেসবুকে এসে এসব কথা বলতে? আহাদ তো তোকেও লাভ বাইট দিছে, আমার আগে তোকে দিছে, তোর গলা কালা, এর জন্য তোর লাভ বাইট দেখা যায়নি। তুই এই কথা কেমনে বললি বলতো? আর তাছাড়া তোর জন্য তো ভালোবাসা মানেই রুমের মধ্যে থাকা, তোর কাছে ভালোবাসা মানে রুমে যেয়ে থাকা, তবে মিস ওইটা। তুই তো বলছিলি তোর আগের জামাইও নাকি তোকে ভালোবাসতে পারে নাই, সুখ দিতে পারে নাই, তোকে টাইম দিত না। তোর জন্য ভালোবাসা মানে যদি রুমের মধ্যে থাকা হয় তাহলে তো কোনো পুরুষই তুই সংসার করতে পারবি না। কয়দিন পর পর একটু কিছু হইলে বাপের বাড়ি চলে যাস। এরকমই যখন করবি তাহলে বাচ্চা নিছিলি কেন? তোকে তো বারবার বলছিলাম সংসার করতে না পারলে বাচ্চা নিস না, বাচ্চাটার তো কোনো দোষ নাই। জামাই শুধু তোর একার না, এটা মনে রাখিস, জামাই আমারও। এগুলা মাইনাই তুই এখানে আসছিলি, এখন মানতে পারবি না কেন? আর আমি তোকে কবে অপমান করছি? মিথ্যা কথা বলিস কেন? যাই হোক, বেশি কিছু বলতে চাই না, যদি তোর ইগোটা একটু কমে তাহলে ফেরত আসিস, দরজা খোলা রাখলাম। হ্যাঁ ভিউয়ার্স, ঠিক এভাবেই আখিকে নিয়ে মন্তব্য করেছে তিশা। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।